হ্যালো ডিজাইনার্স, ইলাস্ট্রেটরের সিলেকশন টুলের অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। সিলেকশন টুলের কিছু হিডেন ব্যবহার আপনাদের কাজকে আমরা দেখাবো, যেগুলো আপনাকে আরও অ্যাডভান্স করে তুলবে। আমরা মূলত জেনে থাকি যে সিলেকশন টুলের কাজ মুভ করা বা সাইজ রিসাইজ করা, কিন্তু সিলেকশন টুলের আরও কিছু হিডেন কাজ আছে যেগুলো আজকে আপনারা এই টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। সিলেকশন টুলের 11টি ব্যবহার আজকে আপনাদেরকে দেখাবো এবং সর্বপ্রথম ব্যবহারটি হচ্ছে মুভ করা। সিলেকশন টুলের প্রথম কাজটি হলো মুভ করা। আপনি অবজেক্ট ক্লিক করে এক স্থান থেকে অন্য স্থানে নাড়াচাড়া করাটাই হলো মুভ করা, এবং সেকেন্ড কাজটি হলো রিসাইজ করা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডিং বক্সটি আসছে, এটা ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা বাউন্ডিং বক্স আসতেছে। দেখুন 6টি কর্নার দেখাচ্ছে আপনাকে। বাউন্ডিং বক্সের যে কোনো স্থানে ধরে আপনি অবজেক্টটিকে ছোট বড় করতে পারবেন এবং শিফট ধরে সেম সাইজে ছোট বড় করতে পারবেন। শিফট অলটা ক্লিক করে বাউন্ডিং বক্সের যে কোনো এক কর্নার বা যে মাঝখান থেকে আপনি এটাকে সাইজ রিসাইজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। সিলেকশন টুলের দ্বিতীয় কাজটি হলো অবজেক্ট কপি করা। অবজেক্ট কপি করার জন্য আপনাকে অবজেক্টটি সিলেক্ট করতে হবে এবং অলটা ধরে অবজেক্টটি মুভ করতে হবে। অলটা ধরে নিচের দিকে আপনি টান দিলেই অবজেক্টটি অটোমেটিক কপি হয়ে যাবে। অলটা প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে মাউসটি আপনি যেদিকে নিয়ে যাবেন অবজেক্টটি একটি কপি হয়ে সেদিকেই যাবে। আপনার প্রয়োজন অনুসারে কপিটি আপনি আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে বসাতে পারবেন। আপনি একবার অলটা ধরে কপি করার পর একটি ম্যাজিক ব্যবহার আছে, যেটা আপনাদেরকে এখন দেখাবো। কন্ট্রোল ডি। আমি একবার অলটা ধরে কপি করেছি, এখন শুধু আমি কন্ট্রোল ডি চাপবো, অটোমেটিক্যালি সেম দূরত্বে অবজেক্টটি রিপ্লেস হতে থাকবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেম দূরত্বে পিঙ্ক অবজেক্টটি রিপ্লেস হচ্ছে। প্রফেশনালি যখন আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন আপনার এই শর্টকাটগুলো খুব প্রয়োজন পড়বে। এই শর্টকাটগুলো আপনার সময় বাঁচাবে। এখন আপনি সেম অবজেক্টটি অলটার সাথে শিফট ধরে করুন। দেখুন আমি এখন শিফট চাপবো। শিফট চাপার সাথে সাথে এই অবজেক্টটি সোজা হয়ে মুভ হবে, সোজা হয়ে কপি হবে, কিন্তু এটা নাড়াচাড়া হবে না। কোনো এক পিক্সেলও নিচে যাবে না, এক পিক্সেল উপরেও যাবে না। ঠিক আছে, আপনি যেদিকে টান দিবেন এটা সোজা হয়ে যাবে। শিফট ধরার মানে হলো 0 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কপি হবে। এখন আপনি সবগুলো অবজেক্ট সিলেক্ট করে যদি কপি করেন শিফট ধরে, দেখবেন যে সেম সাইজে সেম দূরত্বে এটি কপি হচ্ছে সোজাভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপরে যে স্টেপটি হলো সেটি হলো জুম ইন এবং জুম আউট। ইলাস্ট্রেটরে 3টি ওয়েতে জুম ইন এবং জুম আউট করা যায়। সর্বপ্রথমটি হলো জেড বাটনে চেপে আপনি মাউস স্ক্রল সামনে পেছনে নেবেন, জুম ইন হবে এবং জুম আউট হবে। এছাড়াও কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসের মাধ্যমে জুম ইন জুম আউট হয়, এবং টুলবারের টুল বাটন নিয়ে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। জুমের মাধ্যমে নিজের কাজকে যাচাই করার জন্য এবং ক্লায়েন্টকে একটি ফ্রেশ কাজ দেওয়ার জন্য ইম্পর্টেন্ট একটি টুল। আপনার কাজটি অ্যাডভান্স মানের করতে হলে জুম ইন এবং জুম আউটের মাধ্যমে নিজেই যাচাই করতে হবে কাজটি কোন মাত্রায় যাচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অলটা ধরে স্ক্রল বাটন সামনে পেছনে নিচ্ছে এবং জুম ইন এবং জুম আউট হচ্ছে। এটি সর্বাধিক ব্যবহৃত, এবং এছাড়াও রয়েছে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। এখন যে সিক্রেটটি দেখাতে যাচ্ছি সেটি সিলেকশন টুলের সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই অবজেক্টটির চারপাশে আপনি দেখতে পাচ্ছেন যে 8টি স্পট রয়েছে, 4টি কর্নারে এবং 4টি মিডলে। এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। বেশিরভাগ ডিজাইনাররাই এই সমস্যায় পড়ে থাকেন যে তার বাউন্ডিং বক্সটি স্ক্রিনে আসে না। সিলেকশন টুলের মূল কাজই হলো এই বাউন্ডিং বক্সটি দেওয়া।
এই বাউন্ডিং বক্সটি যদি আপনার না থাকে তাহলে আপনি অবজেক্ট ছোট বড় করতে পারবেন না এবং সাইজ রিসাইজে আপনার অনেক সমস্যা হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখন আমি বাউন্ডিং বক্সটি অফ করে দিয়েছি, এখন শুধু এটি মুভ করা যাচ্ছে কিন্তু সাইজ রিসাইজ করা যাচ্ছে না। মেনু বারের ভিউ থেকে শো বাউন্ডিং বক্স অন করে দিবেন, তাহলে এই বাউন্ডিং বক্সটি আপনার স্ক্রিনে দেখা যাবে। উপরে যে ভিউ বাটনটি আছে সেখান থেকে আপনি শো বাউন্ডিং বক্স অন করে দিবেন। আপনার অবজেক্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কালার। কালার সাধারণত আমরা তিনভাবে চেঞ্জ করে থাকি। উপরে যে পিঙ্ক কালারটি দেখতে পাচ্ছেন এবং তার পাশে স্টক দেখতে পাচ্ছেন, এইখান থেকেই খুব সহজেই আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়া উইন্ডোজ থেকে কালার সোয়াচ ওপেন করে নেবেন। দেখুন আমি কালার সোয়াচ ওপেন করে এখান থেকে কালার চেঞ্জ করতেছি। এছাড়া আপনার টুলবারের ফরগ্রাউন্ড কালার এবং স্টক কালার থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ফরগ্রাউন্ড কালারের নিচে স্টক কালারটি ওপেন করে এখন আমি স্টক কালার চেঞ্জ করতেছি। এখন শুধু স্টক চেঞ্জ হবে এবং স্টকের সাইজ আপনি উপরের মেনু বার থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন স্টকের সাইজ চেঞ্জ হচ্ছে এবং এটার কালার আমি চেঞ্জ করে দিয়েছি এবং এর সাথে সাথে স্টকের কিছু স্টাইল দেওয়া আছে উপরে, ওইখান থেকে আমি স্টাইলও চেঞ্জ করতে পারতেছি এবং কিছু 3D অপশন দেওয়া আছে। তার পাশে অপাসিটি দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি অপাসিটি কমাতে এবং বাড়াতে পারবেন। ইলাস্ট্রেটরের কিছু 3D অপশন আপনাকে এখানে ডিফল্ট হিসাবে দেওয়া আছে। অবজেক্ট এডিট করার জন্য আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এরপরের অপশনটি হলো রোটেট। রোটেট করার জন্যে শুধুমাত্র আপনাকে আর প্রেস করতে হবে। আপনি মেনু বার থেকে রোটেট নিতে পারবেন, কিন্তু শর্টকাট হিসাবে আর ক্লিক করে আপনি রোটেট করতে পারবেন খুব ইজিলি। মাউস আপনি যেদিকে নেবেন আপনার অবজেক্টটি সেদিকেই রোটেট হবে। আপনার অবজেক্টের সংখ্যা যখন অনেকগুলো হয়ে যাবে তখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট নিয়ে একটি পুরো ভিডিও করব আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, তাই অ্যালাইনমেন্ট নিয়ে তেমন কোনো কিছু দেখাচ্ছি না। ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা 2-1 মিনিট বলে শেষ করা যাবে না। তো অ্যালাইনমেন্ট নিয়ে পুরোপুরি একটি ভিডিও নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনার সমস্যাগুলো আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন। আগের ভিডিওতে আমার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া পোস্টের যে ভিডিওটি দিয়েছিলাম সেটা আপনাদের কাছ থেকে অনেক দারুণ ফিডব্যাক পেয়েছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে কমেন্টসে জানান এবং আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।